হযরত ইদ্রিস আলাইহিসসালাম, যার নামের মানেই প্রজ্ঞা, ধৈর্য আর পরিশ্রম। কুরআনে যাকে বলা হয়েছে সিদ্দিক ও নবী, যাকে উচ্চ মর্যাদায় উঠিয়ে নেওয়া হয়েছিল আসমানে। তার জীবন কেবল এক নবীর জীবন নয়, বরং এক আদর্শ মনীষীর, এক সমাজ সংস্কারকের। তিনি এমন একজন নবী যিনি কেবল ধর্মীয় দিক দিয়েই নয়, বরং সামাজিক, রাজনৈতিক এবং জ্ঞানবিজ্ঞানেও রেখেছেন অমর ছাপ। তিনি ছিলেন এক মহান নবী, যাকে বহু প্রথমের প্রবর্তক হিসেবে গণ্য করা হয়। প্রথম কলমে লেখা মানুষ, প্রথম কাপড় সেলাই করা ব্যক্তি, প্রথম জ্যোতির্বিদ, চিকিৎসাবিদ ও দার্শনিক, যিনি নিজের জাতিকে শৃঙ্খলা ও আখিরাতের শিক্ষা দিয়েছেন। তার নাম এসেছে কোরআনে 2 বার, সূরা মারিয়াম ও সূরা আম্বিয়ায়। আল্লাহ তার প্রশংসা করে বলেন, তিনি ছিলেন এক সত্যবাদী নবী। এ এক বিরল সম্মান যা আল্লাহ কেবল তাদেরকেই দেন যারা সত্যবাদিতা, তাকওয়া এবং ঈমানের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। হযরত আদম আলাইহিসসালামের মৃত্যু এবং শীস আলাইহিসসালামের সময়ের পর মানুষ ধীরে ধীরে সত্যপথ থেকে বিচ্যুত হতে শুরু করে। মানুষ দুনিয়ার মোহে পড়ে যায়, আল্লাহর স্মরণে গাফেল হয় এবং শয়তানের ধোকায় পড়ে নানা পাপ কাজে লিপ্ত হয়। এই সমাজে ন্যায়ের বাণী শোনানোর কেউ ছিল না এবং মানুষ জীবনের মূল উদ্দেশ্য ভুলে গিয়েছিল। তখন আল্লাহ তাআলা পাঠালেন ইদ্রিস আলাইহিসসালামকে, যিনি ছিলেন আদম আলাইহিসসালামের পঞ্চম অর্ধস্তন পুরুষ। তার পিতার নাম ছিল ইয়ারিদ এবং দাদার নাম মাহলায়েল। ইদ্রিস আলাইহিসসালাম জন্মগ্রহণ করেন এমন এক যুগে যখন মানুষ শিরক করছিল না ঠিকই, কিন্তু আল্লাহর স্মরণ থেকে দূরে সরে গিয়েছিল। তিনি তাদের মনে করিয়ে দেন আল্লাহর বান্দা হওয়ার মূল দায়িত্ব কিয়ামতের ভয় এবং জান্নাত ও জাহান্নামের বাস্তবতা। ইদ্রিস আলাইহিসসালামকে আল্লাহ নবুয়ত দান করলেন এবং আদেশ দিলেন মানুষের দাওয়াত দেওয়ার জন্য। তিনি বলতেন, হে আমার জাতি, আল্লাহর ভয় করো, মৃত্যুর আগে তওবা করো, দুনিয়া ধোঁকা, আখিরাতেই বাস্তব। তিনি তাদের আল্লাহর পথে ডেকেছেন, শয়তানের ফাঁদ থেকে বাঁচতে বলেছেন, দুনিয়ার প্রতি আসক্তি থেকে ফিরিয়ে আখিরাতের জন্য প্রস্তুতি নিতে আহ্বান করেছেন। তিনি বলতেন, হে আমার জাতি, আমি তোমাদেরকে এমন পথ দেখাই যা সত্য এবং নিরাপদ। তোমরা আল্লাহর ইবাদত করো, কিয়ামতের ভয় করো এবং এই দুনিয়ার মোহ থেকে নিজেকে রক্ষা করো। তিনি ছিলেন একজন ব্যতিক্রমী দায়ী। দিনে যেমন দাওয়াত দিতেন, রাতে তেমনি নির্জনে কাঁদতেন আল্লাহর দরবারে। তিনি বলেন, এই দুনিয়া যেন এক কৃষিক্ষেত, আখিরাত হবে ফসলের জায়গা। তুমি যা বপন করবে তাই কাটবে। ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন জ্ঞান ও কুশলতায় অতুলনীয়। তিনি প্রথম মানুষ যিনি লেখাপড়া শিখেছেন ও শিখিয়েছেন, তারকা বিজ্ঞান বা অ্যাস্ট্রোলজি জানতেন, স্বাস্থ্যবিজ্ঞান ও চিকিৎসা বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন এবং পোশাক তৈরি বা সেলাই শিখিয়েছিলেন। তিনি প্রতিদিন নির্দিষ্ট সময়ে নির্জনে কেটে দিতেন ইবাদতে, আবার জাতিকে শেখাতেন নিয়মনীতি ও শৃঙ্খলা। ইদ্রিস আলাইহিসসালাম প্রথম ব্যক্তি যিনি মানব সমাজে বিভিন্ন নিয়মনীতি ও শাসন ব্যবস্থা চালু করেন। তিনি মানুষকে শৃঙ্খলার মধ্যে আনেন, পরিমাপ ও ওজনের মধ্যে সঠিকতা প্রতিষ্ঠা করেন। এক হাদিসে উল্লেখ আছে, ইদ্রিস আলাইহিসসালাম প্রথম ব্যক্তি যিনি মানুষকে যুদ্ধের জন্য প্রস্তুত করেন এবং অস্ত্র নির্মাণ শেখান, কারণ তার সময় কিছু অবাধ্য গোষ্ঠী ছিল যারা শান্তিপূর্ণ সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করত। তিনি তাদের প্রতিহত করেন এবং শান্তি প্রতিষ্ঠা করেন। তিনি কাপড় তৈরি শিখান এবং কাপড় পরার সংস্কৃতি চালু করেন। এর আগে মানুষ পশম বা পাতায় শরীর ঢাকত। তার শেখানো পোশাক তৈরির কৌশলই পরবর্তী যুগে ফ্যাশন ও পরিশীলতার সূচনা করে। ইদ্রিস আলাইহিসসালামের সময় মানুষ প্রথমবারের মতো চিকিৎসা বিদ্যায় আগ্রহী হয়। তিনি দেহের রক্ত সঞ্চালন, বিভিন্ন রোগ ও খাদ্য অভ্যাস সম্পর্কে মানুষকে সচেতন করেন। তিনি বলেন, শরীর আল্লাহর দেওয়া একটি নেয়ামত, তাই তার যত্ন নেওয়াও
ইবাদতের অংশ। তিনি ছিলেন একজন প্রতিভাধর জ্যোতির্বিদ। আকাশের নক্ষত্র দেখে ঋতুর পরিবর্তন, চাঁদের গতি এবং দিনের হিসাব নির্ধারণে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন। তিনি সময়, ক্যালেন্ডার ও মাস গণনার নিয়ম চালু করেন। তাফসির ইবনে কাসিরে বর্ণিত আছে, ইদ্রিস আলাইহিস সালাম একবার আল্লাহর এক ফেরেশতাকে বলেন, আমি চাই আরও বেশি সময় পেতে, যাতে ইবাদত বাড়াতে পারি। ফেরেশতা বলল, তাহলে চলো, আমি তোমাকে আসমান পর্যন্ত নিয়ে যাই। তখন তাকে নিয়ে যাওয়া হয় চতুর্থ আসমানে। এই ঘটনা প্রমাণ করে যে ইদ্রিস আলাইহিস সালামের জীবনের প্রত্যাশা ছিল শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জন। কুরআনে আল্লাহ বলেন, আমি তাকে উচ্চ মর্যাদায় উত্তোলন করেছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আমি মিরাজের রাতে চতুর্থ আসমানে উঠলে একজন সম্মানিত ব্যক্তি দেখলাম। জিব্রাইল বললেন, তিনি ইদ্রিস আলাইহিস সালাম। এটি প্রমাণ করে তিনি আসমানে জীবিত ও সম্মানজনক স্থানে অবস্থান করেছিলেন। এটি একটি ব্যতিক্রমী সম্মান যা পৃথিবীর ইতিহাসে খুব কম মানুষই পেয়েছেন। আর ইসমাইল ও ইদ্রিস ও জুলকিফল, তারা সবাই ছিল ধৈর্যশীল। আর কিতাবে ইদ্রিসের কথা স্মরণ করো, তিনি ছিলেন এক সত্যবাদী নবী। আমি তাকে উচ্চ মর্যাদায় উত্তোলন করেছিলাম। উচ্চ মর্যাদা নিয়ে আলিমরা বলেন, তাকে হয় দুনিয়াতে নবুয়তের মাধ্যমে মর্যাদা দেওয়া হয়েছিল বা আসমানে উত্তোলন করা হয়েছিল ফেরেশতার সাথে। ইদ্রিস আলাইহিস সালামের সময়কালে মানুষ সত্য গ্রহণ করতে শুরু করে। তার দাওয়াতের ফলে একটি সৎ সমাজ গঠিত হয়। তিনি জাতিকে শিখিয়েছিলেন সত্য বলা, দোয়া ও মেহমানদারি, পরিশ্রম করে হালাল রিজিক অর্জন, পাপ থেকে তওবা করা। তার অনুসারীরা ছিলেন ভদ্র, বিনয়ী এবং আল্লাহ ভীরু। ইদ্রিস আলাইহিস সালাম জাতিকে কেবল আহ্বানই করেননি, বরং নিজ হাতে তাদের উন্নতির জন্য কাজ করে গেছেন। তার কাছে যারা ঈমান এনেছিল, তিনি তাদের ন্যায় পরিশ্রম ও আল্লাহর প্রতি তাকওয়ার শিক্ষা দিয়েছিলেন। তিনি মানুষের মাঝে শাসন ব্যবস্থা, পরিমাপের নিয়ম ও বাণিজ্যের ন্যায়নীতি চালু করেন। তবে তার দাওয়াতেও কিছু মানুষ প্রতিক্রিয়াশীল ছিল। এই সকল মানুষ পরে আল্লাহর গজবে পতিত হয় বলে কিছু ব্যাখ্যায় জানা যায়। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যু সম্পর্কে নির্দিষ্ট কোনো সহিহ হাদিস নেই। তবে ইসরায়েলি বর্ণনায় বলা হয়, তিনি আসমানে উঠিয়ে নেওয়ার পর আল্লাহ তার আত্মা কবজ করেন। তিনি ইবাদতের মাঝেই থাকতেন, এমন অবস্থাতেই দুনিয়া ছেড়ে যান। তার জাতিকে তিনি ওসিয়ত করে গিয়েছিলেন, আল্লাহর পথ ছেড়ো না, সত্য বলো, মৃত্যুর আগে তওবা করো। ইদ্রিস আলাইহিস সালামের মৃত্যুর পরেও তার শিক্ষা ও দাওয়াতের ধারা ছড়িয়ে পড়ে। পরবর্তী নবীরা তার শিক্ষা অনুসরণ করে জাতিকে দাওয়াত দেন। তার জীবন একটি আলোকবর্তিতা, যা পরবর্তী শতাব্দীর মানুষদের দিক নির্দেশনা দেয়। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী থেকে আমাদের জন্য শিক্ষা রয়েছে যে জ্ঞান অর্জনের দায়িত্ব, একজন মুসলিমের ওপর জ্ঞান অর্জন ফরজ। ইদ্রিস আলাইহিস সালাম সেই পথ দেখিয়ে গেছেন, লেখাপড়ার প্রবর্তক। আজ যে জ্ঞানের আলো বিশ্বে ছড়িয়ে পড়েছে, তা শুরু হয় ইদ্রিস আলাইহিস সালামের থেকে। পরিশ্রম ও হালাল রিজিক, সেলাই শেখানো, পরিশ্রমে বিশ্বাস ইসলামী অর্থনীতির ভিত্তি। স্বাস্থ্য ও শারীরিক যত্ন, শরীর আল্লাহর নেয়ামত, এই শিক্ষা ইদ্রিস আলাইহিস সালাম দেন। শৃঙ্খলা ও প্রশাসনের প্রবর্তক, তিনি আইন চালু করেন, শাসন ব্যবস্থার আদিপুরুষ। সমাজ সংস্কার ও ন্যায়ের প্রতীক, আল্লাহর অসাম্য অন্যায় রোধে তিনি ছিলেন অগ্রণী। নিয়মিত ইবাদাত ও নির্জনতা, ইবাদতের সময় নির্ধারণের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করা যায়। আসমান পর্যন্ত উত্তোলন, তার আসমানে উত্তোলন প্রমাণ করে আল্লাহ যার ইখলাস গ্রহণ করেন তাকেই সম্মান দেন। ফেরেশতাদের সঙ্গে সম্পর্ক, ইদ্রিস আলাইহিস সালামের ফেরেশতাদের সঙ্গে সম্পর্ক ছিল গভীর। একটি ঈমানদারের জন্য আশাবাদের বার্তা, আখিরাত কেন্দ্রিক জীবন দর্শন। তিনি দুনিয়াকে ক্ষণস্থায়ী মনে করে আখিরাতের প্রস্তুতিতে উৎসাহিত করেন। ঈমান ও চিন্তার গভীরতা, তিনি ছিলেন চিন্তাশীল
ও দূরদর্শী। এই শিক্ষা মুসলিমদের নেতৃত্বের জন্য জরুরি। পরিবার ও সমাজ গঠনের শিক্ষা। তিনি পরিবারকে গুরুত্ব দিয়েছেন একত্রিত সমাজ গঠনে যা অপরিহার্য। অস্ত্র ও আত্মরক্ষার বৈধতা। তিনি প্রথম মানুষ যিনি প্রতিরক্ষা কৌশল শেখান। ইসলাম শুধু শান্তির নয়, আত্মরক্ষারও ধর্ম। অহংকার না করে সম্মান পাওয়ার শিক্ষা। উচ্চ মর্যাদায় উঠিয়েও তিনি বিনয়ী ছিলেন। দাওয়াতে ধৈর্য। সবাই গ্রহণ করেনি, তবুও তিনি হাল ছাড়েননি। সাবধানতা ও পরিকল্পনা। জাতিকে ভবিষ্যৎ নিয়ে ভাবতে শিখিয়েছেন। মহান দৃষ্টিভঙ্গি ও পবিত্র হৃদয়। ইদ্রিস আলাইহিসসালামের অন্তর ছিল পবিত্র। এই হৃদয়ই আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। মৃত্যু নয়, উচ্চতর জীবনে উত্তরণ। তার মৃত্যুই ছিল ব্যতিক্রম। এটি আখিরাতের সৌন্দর্য তুলে ধরে। পরবর্তী নবীদের জন্য ভিত্তি। তার শিক্ষা পরে আসে হুদ, সালেহ, ইব্রাহিম আলাইহিসসালাম প্রমুখের মধ্যে। সব নবী একটি পথেই আহ্বান করেছেন, আল্লাহর একত্ব, ইবাদাত, তাকওয়া ও পরকাল। এটি ছিল মূল বার্তা। হজরত ইদ্রিস আলাইহিসসালাম ছিলেন জ্ঞান, আমল, চরিত্র ও আখিরাত কেন্দ্রিক দৃষ্টিভঙ্গির এক মহান উদাহরণ। তার জীবনী আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞানার্জন, পরিশ্রম, ন্যায় ও ধৈর্যই হল মুমিনের প্রকৃত পথ। আজকের যুগে যখন মানুষ প্রযুক্তির মাঝে পথ হারাচ্ছে, তখন হজরত ইদ্রিস আলাইহিসসালামের জীবনী যেন এক প্রাচীন বাতিঘর, যেখান থেকে আমরা আলোর সন্ধান পাই। তার শিক্ষা যুগে যুগে মানবজাতিকে পথ দেখাবে ইনশাল্লাহ।